হাই ডে স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। edutube.com এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণ। আজকে আছি 24 লেসন 4 and 5 এই লেসনটি নিয়ে। এই লেসনে আলোচনার বিষয় থাকবে সাইক্লোন আইলা 2009 বাবুলস ফ্যামিলি, বাবুলের পরিবারের ঘটনা, মানে সাইক্লোন আইলাতে বাবুলের ফ্যামিলিতে ঘটে যাওয়া যে ঘটনাটা, সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তোমাদের হাতে যদি বইটি থাকে বইটি নিতে পারো, কারণ আমরা এখন প্যাসেজটি পড়বো কারণ আগের ক্লাসে আমরা সাইক্লোন আইলার প্রথম পার্টটি করেছি। এখন শুরু করবো আমরা সেকেন্ড পার্টে, মানে লেসন 4 and 5 এর যে পার্টটি আলোচনা করা হয়েছে সেটা। দেখো, শুরু করেছি। তোমরা বইটা যদি হাতে থাকে নিতে পারো, অথবা আমি বলছি শোনো। দেন দ্য নেক্সট ডে ওয়াজ অফুল, মানে সাইক্লোন আইলাতে ঘটে গেছে 25 মে। পরের দিনটা ছিল খুবই টেরিবল, খুবই ভয়ানক একটা দিন, ভয়াবহ একটা দিন। বাবুলস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং, বাবুলের পরিবার তাদের কান্না থামাতে পারছিল না। কান্না কেন থামাতে পারে না মানুষ? যখন তাদের দুঃখের পরিধিটা বেড়ে যায় তখন কিন্তু তারা কান্না থামাতে পারে না। বাবুলের ফ্যামিলির ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল, যে বাবুলস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার গন। নিপা এবং গ্র্যান্ডফাদার, তোমরা জানো যে বাবুলের একটা বড় বোন রয়েছে, এখন 14 বছর বয়সী। সেই সময় ছিল তার বয়স 6। ওই 6 বছর বয়সী নিপা এবং তার দাদু দুজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বলা হয়েছে নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার গন। ওয়ার গন বলতে এখানে তারা নিখোঁজ। গন মানে কোথাও যাওয়া হলেও এখানে গন বলতে বুঝিয়েছে কি তারা দুজন নিখোঁজ, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম। বাবুলের বাবা, বাবুল তো বেরোতে পারবে না, কারণ বাবু এই সময় নিতান্ত একজন মানে শিশু মাত্র। তার বাবা বেরিয়েছে বাইরে তাদেরকে খোঁজার জন্য। ফ্যামিলি থেকে কেউ যদি হারিয়ে যায় তাকে খোঁজার জন্য ফ্যামিলি থেকে কেউ বেরোবে, এটাই স্বাভাবিক। হি ফাউন্ড নিপা, তার বাবা নিপাকে খুঁজে পেয়েছিল। ইন এ ফিল্ড, কোনো একটা মাঠে নিপাকে খুঁজে পাওয়া গেল। শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি, নিপা কোনো একটা গাছ আঁকড়ে ধরে আছে। নিপা 6 বছর বয়সী ওই সময়, সে বাঁচতে চেয়েছে, এজন্য সে এত ঝড়ের মধ্যেও কোনো একটা গাছকে আঁকড়ে ধরে আছে যাতে করে তাকে উড়ে নিয়ে যেতে না পারে। অ্যান্ড শি ওয়াজ কাভার্ড ইন মাড, তার মানে অনেক ঝড় বৃষ্টি, এই কারণে যত কাদা ধুলাবালি তার শরীরে জমা হয়েছে, এগুলো বৃষ্টির কারণে কাদা কাদা ভাব হয়ে গেছে না, এবং সেটা তার শরীর সম্পূর্ণ ঢেকে দিয়েছে। শি ডিডন্ট রিমেম্বার এনিথিং, সে কোনো কিছুই স্মরণ করতে পারছে না। হি টুক নিপা, তার বাবা নিপাকে নিল অ্যাট হোম, বাড়িতে। অ্যান্ড বিগ্যান লুকিং ফর হিজ ফাদার, এবং বাড়িতে রেখে বাবুলের বাবা তার বাবাকে খুঁজতে বেরিয়ে গেল। কারণ আমরা জানি সেই দিন হারিয়ে গিয়েছিল নিপা, হারিয়ে গিয়েছিল তার দাদু। নিপাকে খুঁজে পাওয়া গিয়েছে কোনো একটা মাঠে, যেখানে কিনা নিপা একটা গাছকে আঁকড়ে ধরে আছে এবং তার সম্পূর্ণ শরীর কাদা মাটিতে ঢেকে আছে। এখন নিপাকে বাড়িতে রেখে নিপার বাবা নিপার দাদুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ল। হি লুকড ইন দ্য ফিল্ডস, সে মাঠের চারদিকে তন্ন তন্ন করে খুঁজলো। তার মানে বাবুলের বাবা বাবুলের দাদুকে খোঁজার জন্য মাঠে গেল, মাঠ খুঁজলো, ভবন খুঁজলো, গাছগাছালি সব খুঁজলো। হি লুকড ইন দ্য ফিল্ডস, দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিজ, তার মানে গাছগাছালি, বাড়ি ঘর, যত ধরনের মাঠ ছিল সব জায়গায় খোঁজা হয়েছে। মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা and the Babul's grandfather was one of them. এখানে বলা হয়েছে বাংলাদেশের অনেক মানুষ সেই দিনের মানে সাইক্লোন আইলার পরে হারিয়ে গিয়েছিল, তারা মিসিং। বাবুলের দাদু তাদেরই একজন। তার মানে আমরা এটাই সমাপ্তি টানতে পারি এইভাবে যে, মানে এই প্যারাগ্রাফের সমাপ্তি হচ্ছে এই যে বাবুলের দাদু সেও হারিয়ে গিয়েছে, তাকে আমরা খুঁজে পাইনি। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, তার পরিবার তাকে আজও খুঁজে পায়নি। আফটার সাইক্লোন আইলার পরে পিপল ওয়ার্কড টুগেদার, তোমরা নিশ্চয়ই জানো
যখন ঝড় বৃষ্টি বন্যা যেটাই বলো না কেন সেটা ঘটে যাওয়ার পরে বিভিন্ন এলাকা থেকে কিন্তু একটা সাহায্য সহযোগিতা করার জন্য সবাই আসে, কারণ মানুষ মানুষের জন্য, তাই না, জীবনের জন্য। এইটা মাথায় রেখে অনেকে কিন্তু তাদের পাশে এসেছিল এবং তারা নিজেরাও একটা সংঘবদ্ধ গোষ্ঠী হয়ে বাড়িঘরগুলো নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছিল। সেটাই বলেছে এখানে, কারণ আমরা জানি যে ইউনিটি ইজ স্ট্রেংথ, একতায় বল, একতাই শক্তি। আফটার সাইক্লোন আইলার পরে পিপল ওয়ার্ক টুগেদার, তার মানে ওই দুবলার চরের মানুষগুলো তারা কী করলো, সবাই মিলে একসঙ্গে কাজ করলো। নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স, তার মানে নিপা যেই স্কুলে পড়তো সেই স্কুলটাই ছিল তাদের আশ্রয় কেন্দ্র, তাদের মাথা গোজার ঠাঁই। এখানে সার্ভাইভার হচ্ছে যারা বেঁচে ছিল, যারা বাঁচতে চায় তাদেরকে বলা হয়েছে। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়ান্ট টু লিভ ইন দ্য স্কুল, বাবুলের পরিবারও গিয়েছিল সেই স্কুলে বাঁচার জন্য, কারণ সাইক্লোন আইলা এত ভয়ানক একটা মানে ঝড় ছিল যেটা তাদের বাড়িঘরকে তন্ন করে দিয়েছে। এই কারণে তারা একটা আশ্রয়ের জায়গা খোঁজার জন্য স্কুলে গিয়েছে। শুধু তারা নয়, সবাই গিয়েছে ওখানে, যাদের বাড়িঘর উড়ে গিয়েছে তারা সবাই। এখন দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ সরকার অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিও, তোমরা নিশ্চয়ই জানো এনজিও কি। এনজিও, এন হচ্ছে নন, এটা হচ্ছে গভর্নমেন্ট সরকার, ও হচ্ছে অর্গানাইজেশন। কি বুঝলে? তার মানে এটা সরকারি নয় এমন প্রতিষ্ঠান হচ্ছে যে বাংলাদেশ সরকার এবং এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তারা কিংবা যারা কর্মী তারা সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান থেকে কর্মীরা এসেছিল টু হেল্প, তাদেরকে সাহায্য করার জন্য। বাট থিংস ওয়ার ভেরি হার্ড, কিন্তু বিষয়টা অত সহজ ছিল না। সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সব জায়গা থেকে কর্মী এসেছিল তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু বিষয়টা অত সহজ নয়। বলেছে কি, বাট দ্য থিংস ওয়ার ভেরি হার্ড, তার মানে জিনিসগুলো অত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। দেয়ার ওয়াজ নট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, সেখানে যথেষ্ট পরিমাণ নিরাপদ পানযোগ্য পানি ছিল না। ঘূর্ণিঝড় আইলা, ঝড় বৃষ্টি হয়েছে, সেখানে তো পানি থাকবে, কিন্তু ওই পানি ওয়াজ নট সেফ ড্রিঙ্কিং ওয়াটার, সেটা নিশ্চয়ই নিরাপদ নয় এবং পানযোগ্য নয়। অর ফুড, সেখানে খাবার ব্যবস্থা ছিল না, কারণ ঝড় বৃষ্টিতে সব কিছুই ধুয়ে মুছে নিয়ে গেছে। সো ম্যানি পিপল বিকেম ইল, খেয়ে না খেয়ে অনেকেই অসুস্থ হচ্ছিল, কিংবা তারা বাধ্য হয়ে নোংরা কোনো কিছু খাচ্ছে কিংবা কোনো ডার্টি ওয়াটার খাচ্ছে, সেই কারণে ইমপিওর ওয়াটার খাচ্ছে, সেই কারণে তার কী হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে। ইন টাইম, যথাসময়ে, পিপল রিপেয়ার্ড দেয়ার হোমস, লোকগুলো তারা নিজেদের বাড়িঘর মেরামত করলো যথাসময়ে। অ্যান্ড রিবিল্ড দেয়ার ভিলেজেস, তাদের গ্রামটা নতুন করে আবার গড়ে তুললো। অ্যান্ড ব্রিজেস, এবং যেই পুল কালভার্ট, যে ব্রিজ সেতু বলো, সেই সেতুগুলো তারা নির্মাণ করলো, তাই না। দে প্ল্যান্টেড নিউ ট্রিজ, আমরা জানি সাইক্লোন আইলাতে গাছ গোছালেও কিন্তু উড়ে গিয়েছিল, সেই কারণেই বলা হয়েছে দে প্ল্যান্টেড নিউ ট্রিজ, তারা নতুন গাছ রোপণ করলো। অ্যান্ড নিউ ক্রপস ইন দেয়ার ফিল্ডস, মাঠে তারা নতুন ফসল ফলানোর জন্য বপন করলো বীজ। বাবুল ফিলস হ্যাপি, বাবুল অনেক খুশি এখন। ওয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ, যখন সে গাছগুলোর দিকে তাকায়, 9 সালে লাগানো গাছ, এখনও 17 সাল, এখন সে দেখছে গাছগুলোর দিকে এবং সে দেখে আর ভাবে, শুধু গাছগুলোর দিকে না, সে তাকাচ্ছে তার বড় বোন নিপার দিকেও, এবং সে হি ফিলস হ্যাপি, কারণ সে তার আপু, তার দিদি নিপাকে ফিরে পেয়েছে। গাছগুলো বড় হয়েছে, সুন্দর লাগছে যে আইলার দিন শেষ হয়ে আজকে যে দিনটা, এনভায়রনমেন্টটা সম্পূর্ণটা একদম সুন্দর সাজানো গোছানো। বাট হি ফিলস স্যাড, প্রথমে বলেছে হি ফিলস হ্যাপি,
পরে আবার বলেছে হি ফিল স্যাড, সে হ্যাপি এই কারণে যে গাছগুলো বড় হয়েছে, সে হ্যাপি এই জন্য যে সে তার বোনকে ফিরে পেয়েছে, বাট হি ইজ স্যাড কারণ এই যে তার দাদু কি, কারণ তার দাদু সেদিন মিসিং হয়েছিল, আজও তাকে খুঁজে পাওয়া যায়নি। আর তার দাদু অনেকের মধ্যে একজন যারা সাইক্লোন আইলাতে হারিয়ে গিয়েছিল। হিজ গ্র্যান্ডমাদার সেজ, তার দাদিমা বলে ডোন্ট বি স্যাড বাবুলকে বলে বাবুল অত দুঃখ পেও না, গ্র্যান্ডফাদার ওয়ান্টস আস টু লিভ ফর দ্য ফিউচার। তোমার দাদু প্রায় বলতো যে তোমরা ভবিষ্যতের জন্য বাঁচো। তার মানে তার দাদু যখন হারিয়ে যায় তার আগে তো অনেক সময় বেঁচে ছিল, ওই সময়ে তার ফ্যামিলিকে সে বলেছিল যে ইউ শুড লিভ ফর দ্য বেটার ফিউচার, তার মানে তোমরা ভবিষ্যতের জন্যই বাঁচবে। মেন কথা আমরা এই প্যাসেজটি পড়ে যা জানলাম সেটা হচ্ছে সাইক্লোন আইলার যে একটা ভয়াবহতা, কোনো পরিবারের যে একটা মানে কি বলবো খুব বাজে একটা স্মৃতি, সেই স্মৃতি এবং জীবন বিপন্ন, বাড়িঘর উধাও, সেই বিষয়গুলো শেষে জেনেছি যে তার দাদু একটা মন্ত্র শিখে দিয়েছিল যে অতীতের কোনো খারাপ স্মৃতি আঁকড়ে ধরে আমরা বর্তমান সময়কে বিস্ময় করে তুলব না। আমরা কি করব? আমরা বাঁচব, বেঁচে থাকব বেটার ফিউচারের জন্য। এই মূল মন্ত্রটা শিখে দিয়েছে বাবুলের দাদু ফ্যামিলিকে বলেছে ইউ শুড লিভ ফর দ্য বেটার ফিউচার, অ্যান্ড এই কথাটাই বাবুলকে বলছে আবার বাবুলের দাদিমা। তো আমিও তোমাদেরকে বলবো ইউ শুড লিভ ফর দ্য বেটার ফিউচার। আজকে ভালো রেজাল্ট করতে পারোনি বলে যে তোমরা মন খারাপ করবে এবং বর্তমান সময়টাকে বিষিয়ে তুলবে, সেটা কিন্তু না, বরং আমি বলবো কি অ্যাকর্ডিং টু দিস প্যাসেজ ইউ শুড লিভ ফর দ্য বেটার ফিউচার। নেক্সট পরীক্ষার জন্য ওয়েট করো, ভালো প্রিপারেশান নাও, ভালো পরীক্ষা দাও, ভালো ফল আশা করো। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকে প্যাসেজের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা নিশ্চয়ই এই প্যাসেজের আলোকে যে কোশ্চেনগুলো থাকবে সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। ভালো থেকে সবাই, সুখে থেকে সবাই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ অল অফ ইউ।